সালটা 1949। দেশের স্বাধীনতা পরবর্তী সময়ে পরাধীনতার গ্লানি মোছার লগ্নে হুগলির খানাকুল থানার রূপনারায়ণ নদের তীরে ধান্যগড়ি অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ধান্যগড়ি বন্দর এলাকায় গড়ে উঠেছিল ধান্যগড়ি উচ্চ বিদ্যালয়। 2023কে বিদায় জানিয়ে আগমন হয়েছে 2024-এর। গুটি গুটি পায়ে পথ চলতে চলতে এবছরই বিদ্যালয়টি 75তম বর্ষে পদার্পণ করেছে। তাই 75তম বর্ষে প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন করতে চলেছে স্কুল কর্তৃপক্ষ। পুতুল নাচ, ম্যাজিক শো, লোকবাউল সঙ্গীত পরিবেশন, মনীষী রাজারামমোহন রায়ের ওপর আলোচনা, ক্যারাটে প্রদর্শন, ছৌ নাচ, পুনর্মিলন উৎসব সহ নানান অনুষ্ঠানে মুখরিত হবে বিদ্যালয় প্রাঙ্গণ। আগামী 4 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 এই 4 দিন ব্যাপী চলবে নানান অনুষ্ঠান। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে অনুষ্ঠানের শুভ সূচনা। ইতিমধ্যেই সেজে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ, চলছে জোর কদমে প্রস্তুতি। ধান্যগড়ি হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে ঠিক কী কী কর্মসূচি হতে চলেছে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকেই শুনে নেব। বিদ্যালয়ের অনুষ্ঠানটি তার আগে সর্বাগ্রে আপনাদের জানাই যে রাজ্যবার্তার তরফ থেকে আপনারা এসেছেন। আপনাদের সকলকেই আমাদের আগামী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ। আপনারা অবশ্যই আসবেন। আর পরবর্তীকালে আপনাদের প্রশ্ন যে অনুষ্ঠানটি কবে থেকে হচ্ছে সেটা বিষয়ে বলি। আমাদের 4 জানুয়ারি 2024 থেকে 7 জানুয়ারি 2024 এই 4 দিনের আমাদের একটা অনুষ্ঠান হবে 75 বছর পূর্তি উপলক্ষে। 4 দিনের আছে। প্রথম দিনে আমাদের আছে একটা সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। আচ্ছা, 4 তারিখে। আর 12টা থেকে বিনাব্যয় চক্ষু পরীক্ষা শিবিরের একটা আয়োজন করা হয়েছে। আর 2টো থেকে 2:15 শুভ উদ্বোধন করবেন আমাদের স্বামী প্রাণানন্দ মহারাজ, গৌরাটি রামকৃষ্ণ মঠ। আর আমাদের স্বাগত ভাষণ দেবেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, যদিও উনি আজকে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন কাজের সূত্রে ওনাকে বাইরে বেরিয়ে যেতে হয়েছে, তো শ্রী শম্ভু গায়েন মহাশয়। আর 2:30 থেকে 2:45 পর্যন্ত হবে চণ্ডীপাঠ। আমাদের এই বিদ্যালয়ের একজন শিক্ষক দেবাশিস মান্না মহাশয়, প্রাক্তন শিক্ষক। আচ্ছা, উদ্বোধনী সঙ্গীত গাইবেন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। 3:15 থেকে 3:45 মুকুর যে পত্রিকা আমাদের বিদ্যালয়ে প্রকাশিত হতো বিগত দিনগুলোতে, এবছর আমরা যেহেতু একটা বর্ণাঢ্য অনুষ্ঠান পাচ্ছি, তো অনুষ্ঠানকে মাথায় রেখে আমরা ওই দিনই অনুষ্ঠান চলাকালীনই আমরা মুকুর পত্রিকার একটা প্রকাশ করব এবং শুভেচ্ছা বার্তাও পাঠ করব। আর 3:45 থেকে 4টে পর্যন্ত আমাদের একটা ভাষণ থাকবে। বিদ্যালয়ের সম্মানীয় পরিচালনা সমিতির সভাপতি আমাদের মাননীয়, আমার পাশেই বসে আছেন ডান দিকে, শ্রী অজয় গুছাইদ মহাশয়। আর 4টে থেকে 5টা পর্যন্ত আমাদের আমন্ত্রিত যে সমস্ত শিল্পীরা আছেন বাইরেকার, তাদের দ্বারা একটা নৃত্যানুষ্ঠানের পরিবেশনা হবে। আর ছাত্রছাত্রীদের দ্বারা একটা নৃত্যনাট্যের অনুষ্ঠান করা আছে, সেটা হবে 5:30 থেকে 7:30। এই গেল আমাদের 4 তারিখের অনুষ্ঠান সূচির খসড়া। এবার 5 তারিখেরটা যদি জানতে চান সেটাও বলি। 5 তারিখে আমাদের হচ্ছে 10:30 জাতীয় পতাকা এবং বিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত উপস্থাপন। 10:30। 10:45 থেকে 11টা পর্যন্ত আমাদের যে এক্সিবিশন রুমগুলো হবে বিভিন্ন রকম শিক্ষার্থীদের সুবিধার্থে, সেই রুমগুলোর একটা দ্বারোদ্ঘাটন করবেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী শম্ভু গায়েন মহাশয়। আর 11টার সময় আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা শুরু হবে। 11:15 থেকে 12টার মধ্যে সংবর্ধনা পর্ব। সেই সংবর্ধনা পর্বতে থাকছে আমাদের পরিচালনা সমিতির সদস্যবৃন্দ বিগত দিনেরগুলোই। আর বর্তমানের পরিচালনা সমিতির যে সদস্যরা আছেন তারা সেইটা অ্যারেঞ্জ করেছেন। খুবই ভালো উদ্যোগ বলে আমার মনে হয়। আর বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে উদ্যোক্তাগণ তাদেরকে একটা আমাদের সংবর্ধনা দেওয়ার একটা পরিকল্পনা আছে। আর বিদ্যালয়ে যে সমস্ত বর্তমান ছাত্র শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আছে, প্রাক্তন এবং বর্তমান, একটু ভুল বললাম, বিদ্যালয়ের বর্তমান যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আছেন তাদেরকেও একটা সম্মানপূর্বক সংবর্ধনা দেওয়ার একটা পর্ব আছে।
এই 12টা থেকে 1টা পর্যন্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুরু হবে। 1টা থেকে 2টো পর্যন্ত একটা কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কবিরা আসবেন, তারা তাদের স্বরচিত কবিতা পাঠ করবেন এবং কবিদের একটা সংবর্ধনা আমরা দেবো এবং সেইখান থেকে আমাদের একটা কিছু শিক্ষামূলক বিষয় আমাদের সামনে উঠে আসবে বলে আমাদের আশা আছে। আচ্ছা, 2টো থেকে 2:30 হচ্ছে আমাদের একটা বিরতি পর্ব এবং সেই বিরতি পর্বতে আমাদের আর যাচ্ছি না ডিটেলসে। এখানে নিশ্চয়ই আমাদের একটা লাঞ্চের ব্যাপার থাকবে। আর 2:30 থেকে 3টের মধ্যে আমাদের যে একটা কল্পনা সামন্ত স্মৃতি পুরস্কার প্রদান বিগত দিন ধরে হয়ে আসে বিদ্যালয় মেধা অন্বেষণ সংক্রান্ত বিষয় নিয়ে, তো উনি সেই দিন ওই 2:30 থেকে 2:30 মধ্যে আমাদের কৃতি ছাত্রছাত্রীদের একটা পুরস্কার প্রদানের আয়োজন করা আছে। এরপরে আমাদের দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত একটা নৃত্যানুষ্ঠান আছে। নৃত্যানুষ্ঠানটা আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে আরামবাগ ড্যান্স একাডেমি থেকে এবং তাদের একটা সাড়া পেয়েছি এবং আমরা সেটা অনুষ্ঠানটা করতে পারব। আর বিকাল 4টা থেকে 6টায় হচ্ছে আমাদের একটা নাট্যানুষ্ঠান আছে। তারপরে বিকাল 6টা থেকে 8:30 পর্যন্ত আমন্ত্রিত শিল্পীদের একটা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা আছে। এইটা গেল আমাদের 5 তারিখের অনুষ্ঠান সূচি। 6 জানুয়ারি 2024 শনিবার আমাদের উদ্বোধনী সঙ্গীত মনীষী রাজা রামমোহন রায়ের উপর আলোচনার একটা ব্যাপার আছে। যেহেতু খানাকুলের ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, সেই হিসেবে তাকে নিয়ে আমাদের একটা আলোচনার ব্যাপার আছে। এরপর ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিভিন্ন রকম প্রতিযোগিতার পুরস্কার আছে, একটা ক্যারাটে প্রদর্শনীর ব্যাপারে আছে, বাচনিক শিল্পীর দ্বারা একটা বাচনিক শিল্পীর উপস্থাপন যার নাম হচ্ছে ছন্দা রায়, তিনি আসবেন। আবৃত্তির কোলাজ আছে, পুতুল নাচ, ম্যাজিক শো আছে, আবার লোক ও বাউল সঙ্গীত পরিবেশনটাও আমাদের 7:30 থেকে 8টা পর্যন্ত করা আছে। এই গেল আমাদের 3য় দিন। 4র্থ দিন 7 তারিখ 7ই জানুয়ারি 2024 রবিবার উদ্বোধন করবেন মাননীয় বনমালী ঘোড়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন, পুনর্মিলন উৎসব। এই দিনটা হচ্ছে একটা বেশ জমজমাট একটা উৎসব। 1949 সাল থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের না পাওয়া গেলেও বর্তমানে যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা বা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ইত্যাদি যারা এই বিদ্যালয় থেকে চলে গেছেন এই শিক্ষার অঙ্গন থেকে, তো তাদের একটা মহামিলনের একটা ক্ষেত্র গড়ে উঠবে এবং সেই মহামিলনের ক্ষেত্রেতে আমরা সকলে প্রাক্তন বর্তমানে একটা মেলবন্ধন গড়ে উঠবে এবং আগামী দিনে বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস গড়ে উঠতেও পারে বা উঠবেই। প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ইত্যাদিদের কথা বলা হলো। সাথে 10:30 থেকে এই 10:10 থেকে 1:30 পর্যন্ত একটা পুরস্কার বিতরণী উৎসব আছে, যেটা হচ্ছে ভবসুন্দরী বাঘ স্মৃতি পুরস্কার। এটাও মেধা অন্বেষণ সংক্রান্ত পুরস্কার এবং দুস্থদেরকে বিভিন্ন রকম বই খাতা ইত্যাদি দিয়ে উনি সহযোগিতা করেন এবং লাইব্রেরিতে যাতে ছেলেমেয়েরা বইপত্র পড়তে পায় সেই হিসেবে তিনি লাইব্রেরিতেও বই প্রদান দেন। এটা তিনি করে আসছেন কন্টিনিউয়াস। তারপরে বিরতি আছে, তারপরে হচ্ছে ছৌ নাচের একটা আয়োজন করা আছে, তারপরে হচ্ছে সঙ্গীত সন্ধ্যা বলে একটা অর্কেস্ট্রা সহযোগে একটা আছে, সেটা হচ্ছে বৈকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এরপরে এই মধ্যে অনুষ্ঠানটা আস্তে আস্তে সমাপ্তি দিকে আমরা এগিয়ে আশা করি আমরা প্রস্তুতি করে ফেলেছি অনেকটাই। আমাদের ম্যাগাজিন ট্যাগাজিন সব কিছু ছাপা হয়ে গেছে, আমন্ত্রণগুলো সব করা হয়ে গেছে। আমাদের সমস্ত ব্যক্তিদের যে সমস্ত বাইরেকার ব্যক্তিবর্গরা আসবেন তাদেরকে আমরা যোগাযোগ করে ফেলেছি এবং তাদেরও যথেষ্ট সাড়া আমরা পেয়েছি বিভিন্ন দিক থেকে এবং তারা অনেকেই হয়তো আসতে পারছেন না, কিন্তু তাদের একটা যে আত্মিক যোগ সেটা কিন্তু আমরা অনুভব করতে পারছি এবং তারা আগামী দিনে আমাদের অনুষ্ঠানের দিনগুলোতে থাকবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ছাত্রছাত্রীদের অনুষ্ঠান বলতে কি, ছাত্রছাত্রীরা দেখুন আমাদের এমন একটা সময়ে অনুষ্ঠানটা শুরু হয়েছে যে অনুষ্ঠানটা আমাদের সেশন শেষ এবং সেশন শুরু এবং এই সময় তারা পরীক্ষার বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিল। তবুও আমরা পরীক্ষার সিস্টেমগুলোকে অনেকটা এগিয়ে নিয়ে আসতে পেরেছিলাম। আনার সহযোগিতা এই সাথে সাথে আমরা বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন কাজে এনগেজ করতে পেরেছি এবং তাদের সহযোগিতা আমরা পাচ্ছি এবং তারা খুব খুশি এবং উৎফুল্ল বলছে এরকম অনুষ্ঠান আমরা বিদ্যালয়ে আগে পাইনি। আমি বলছি তখন আমরা বিভিন্ন টিচাররা তাদেরকে বলছি যে এই অনুষ্ঠানটা তোমাদের জীবনে এমন একটা অনুষ্ঠান, এটা তোমাদের কাছে সারা জীবন মনে রাখার মতো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানটা ভালো হবে, এটুকু আমরা আশা রাখি। স্যার আপনার নাম? তো আমার নাম শেখ ওয়ালিয়া রহমান, এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ ওয়ালিয়া রহমান।